হে বনি আদম, কে তোমাকে পরকাল থেকে গাফিল করে রেখেছে, তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে? তোমার আচরণে মনে হচ্ছে তুমি নিরাপদ, অথচ আজরাইল তোমার রুহ নেওয়ার জন্য ওঁত পেতে বসে আছে। তুমি তো এমন রোগী যে ডাক্তারকে নিরাশ করেছো, অন্তরঙ্গ বন্ধুকেও পালাতে বাধ্য করেছো। হে জ্ঞানী, মৃত্যুর আলোচনাগুলো স্মরণ করো, এ সংক্রান্ত ঘটনাগুলো সংরক্ষণ করো। নামাজ, রোজা ও ইবাদতে মনোযোগী হও, প্রভুর অনুগত হও, দিবারাতে সকল কাজে আল্লাহকে সামনে রাখো, শেষ রাতের অন্ধকারে তার সকাশে বিনয়ী হও। হে জ্ঞানী, তোমার জীবন হাতে গোনা কয়েকটি মুহূর্ত, তোমার জন্য নিযুক্ত পাহারাদারগণ তা হিসাব করছে। তুমি মৃত্যুকে ভুলো না, নিশ্চয়ই মৃত্যু তোমাকে কখনো ভুলে না। সে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। সে যখন তোমার শ্বাস বন্ধ করে দেবে, চিরকাল তোমার আমল করার সুযোগ বন্ধ হয়ে যাবে। তোমার প্রাণবায়ু বের করে দেয়াই তার সর্বশেষ ইচ্ছা, তোমার প্রিয়জনদের থেকে তোমাকে পৃথক করে ফেলাই তার স্বপ্ন। হে উদাসীন, তুমি একটু ভেবে দেখো তোমার অবস্থাটা কি হবে। তোমার মৃত্যুর পর একজন তোমাকে গোসল দেবে, তুমি তো স্বেচ্ছায় গোসল করতে পারবে না। মানুষের কাছে তোমার যে ইজ্জত সম্মান ছিল তাও চলে গেছে, ধন সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, তোমার বন্ধু বান্ধবদের মাঝ থেকে তোমাকে কেড়ে নেওয়া হয়েছে, তোমার জন্য মাটির ব্যবস্থা করা হয়েছে, পোকামাকড়ের কাছে তোমাকে সঁপে দেওয়া হয়েছে, মাটির গর্তে তোমাকে বন্ধক রাখা হয়েছে। অল্প কিছু সময় ক্রন্দনকারীরা তোমার জন্য কেঁদেছে, অতঃপর দীর্ঘ সময় পর্যন্ত তোমাকে ভুলে আছে। আজ তোমার আপন বলতে আর কেউ নেই। তোমার দেহের উপর বিচার আচার চলছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে তোমার সাথে আসা কাফন। তোমার জিহ্বা পুরাতন হয়ে মাটিতে মিশে গেছে, মনে হয় কখনোই তুমি কথা বলনি। চক্ষু মাটি খেয়ে নিয়েছে, মনে হয় তুমি কখনো দেখনি। হে আদম সন্তান, মনে হচ্ছে মৃত্যুর মাধ্যমে তুমি আপন পরের প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারছো। তুমি খুব চিন্তিত, খুবই দুঃখ ভারাক্রান্ত। এগুলো দূর করার মতো না, এগুলো দূর করার মতো না আছে ছেলে, না আছে মেয়ে, তোমাকে মুক্ত করতে না আছে পরিবার, না আছে পরিজন। এ সময় কান্না করলে কোনো লাভ হবে না, অতএব সময় আসার পূর্বেই কেঁদে নাও।